আমি বাংলা বা কোনো ভাষারই সিরিয়াল খুব একটা দেখি না। এটা আমাদের দেখার জিনিসও না, হয়তো মা মাসিমাদের দেখার জিনিস। আমি ভুল হতে পারি, তাদের হয়তো সময় কাটে না সেইভাবে তারা দেখে আর কি। সিরিয়ালগুলো তারা দেখে এবং দেখে যে সময় কাটায়। তো তারা যখন সিরিয়াল দেখে আমাদের বাড়ির লোকজন, তো তখনই দু একটা চরিত্র তো মানে চোখে পড়ে যায়। তো আমার দেখা সেরা সিরিয়ালের চরিত্র মানে অত্যন্ত ভালো অভিনয় করেছে এরকম চরিত্র হচ্ছে চাঁদ সওদাগর এবং হীরা আম্মা। হ্যাঁ, চাঁদ সওদাগর এবং হীরা আম্মা আমার দেখা সিরিয়ালের সেরা চরিত্রগুলোর মধ্যে অন্য বা সেরা অভিনয়ের মধ্যে অন্যতম। তো আপনার কি কখনো এই ধরনের কোনো চরিত্র চোখে পড়েছে সিরিয়ালের, মানে অত্যন্ত ভালো চরিত্র, ভালো অভিনয় করেছে বলে আপনি জানান, কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমার সঙ্গে যে আপনার মতামত এক হবে তার কোনো মানে নেই, কিন্তু আমার ভালো লেগেছে মানে এ যাবৎকাল যত সিরিয়াল চোখে পড়েছে হীরা আম্মা আর হচ্ছে চাঁদ সওদাগরের চরিত্রটা যারা অভিনয় করেছিলেন অসাধারণ অসাধারণ। তো আপনি জানান যে আপনার কোন চরিত্রটা ভালো লেগেছে বা কার অভিনয় ভালো লাগে সিরিয়ালে। ধন্যবাদ বন্ধুরা। রায়হান রফি পরিচালিত ও বাংলাদেশের সুপারস্টার সাকিব খান অভিনীত সিনেমা তুফান। তুফান যেটা রয়েছে সেটা বাংলাদেশে ঝড় তুলেছে। তো আমাদের বাংলাদেশে ঝড় তোলার পরে আমাদের কলকাতাতেও ছবিটা রিলিজ হয়েছে তুফান। কেন এর প্রযোজক হচ্ছে SBF এবং হচ্ছে ওইদিকে চরকি। তো ছবিটা কিন্তু খুব একটা বেশি এখানে দাগ কাটতে পারছে না, পারছে না তার কারণ এইটাই যে এই ধরনের সিনেমা আমরা কিন্তু বাঙালি দর্শক বা ভারতীয় দর্শক অলরেডি দেখে ফেলেছে। তুফান যে ধরনের মেকিং সেটা হচ্ছে ধরুন আপনার জওয়ান, তারপরে KGF এবং অ্যানিম্যাল, সম্প্রতি রিলিজ হওয়া অ্যানিম্যাল, মানে এই তিনটের ককটেল। তাদের জামা, ধরুন পোশাক আশাক যেগুলো রয়েছে, তাদের গাড়ি, তাদের চালচলন, তাদের হেয়ার স্টাইল, মানে সবকিছুই প্রায় কপি করা হয়েছে এই দু তিনটে সিনেমার রেফারেন্স হিসেবে। তো এই ধরনের যে ব্যাপার স্যাপার আমরা সবই দেখে ফেলেছি, মানে হিরোর পোশাক বা তাদের গাড়ি, পরিবেশ, সেট ডিজাইন বা এই ধরনের চরিত্র আমরা দেখে ফেলেছি। সুতরাং কলকাতার দর্শক বা পশ্চিমবঙ্গের দর্শক খুব একটা এই ছবিটাকে নেবে বলে কিন্তু আমার মনে হচ্ছে না। হ্যাঁ, অরিজিনাল কন্টেন্ট যদি হয় অবশ্যই নেবে, যেমন হাওয়া বা ধরুন সুড়ঙ্গ, এটা কিন্তু মানুষ দেখেছে, বা আয়নাবাজি একটা সিনেমা যেটা রয়েছে সেটা বাংলাদেশে, সেটাও কিন্তু বাঙালি দর্শক খুব পছন্দ করে, যদি এখানে রিলিজ হয়নি, সেটা হচ্ছে হইচইতে আছে। যাই হোক, অরিজিনাল কন্টেন্ট হলে কিন্তু অবশ্যই গ্রহণ করবে ভারতীয় দর্শক বা কলকাতার দর্শক বা ওয়েস্ট বেঙ্গলের দর্শক। ধন্যবাদ বন্ধুরা। বলিউড অভিনেতা বিদ্যুৎ জামাল কাজ করছেন একটি সার্কাসে। ঠিকই শুনছেন, বলিউড অভিনেতা বিদ্যুৎ জামাল কাজ করছেন একটি সার্কাসে, ফ্রান্সের একটি সার্কাসে। তার কারণ হচ্ছে সম্প্রতি তার রিলিজ হওয়া সিনেমা ক্র্যাক, যেটা 44 কোটি টাকা বাজেটে নির্মিত ছবি, এবং সেটা হচ্ছে ফ্লপ হয় এবং বক্স অফিস কালেকশন ছিল 17 কোটি টাকা। হ্যাঁ, 44 কোটি টাকা বাজেটে নির্মিত ছবি, তার কালেকশন ছিল 17 কোটি টাকা, এবং তিনি প্রায় দেউলিয়া হয়ে যান। এবং এই দেউলিয়া থেকে তিনি বাঁচার জন্য কিন্তু ফ্রান্সের একটি সার্কাসে কাজ করেন এবং তার টাকাটা প্রায় উঠে আসে এবং তিনি 14 দিন কাজ করেন। মানে বিদ্যুৎ জামাল, মানে বুঝতে পারছেন তো, মানে আমার মনে হয় বিদ্যুৎ জামাল কিন্তু হলিউডে অনায়াসে কাজ করতে পারে। তার যে শারীরিক সক্ষমতা বা অভিনয় দক্ষতা রয়েছে, তিনি অনায়াসে কিন্তু হলিউডে কাজ করতে পারেন। কিন্তু আমাদের বলিউডে কিন্তু কোনো বড় প্রোডাকশন হাউস কিন্তু তাকে কিন্তু প্রমোট করছে না, তাকে বলা হয় বহিরাগত। কেন? এটা কিন্তু এই নেপোটিজম, কিন্তু এখানে আমার আপত্তি, এখানে নেপোটিজমকে জুতো মারা উচিত আর কি। হ্যাঁ, তোমাদের যারা মানে ফিল্ম ইন্ডাস্ট্রি যারা রয়েছে, তারা ছেলে মেয়ে যারা কাজ করছে ঠিক আছে, যারা ট্যালেন্ট আছে কাজ করছে তারা ঠিক আছে, কোনো সেখানে অন্যায় কিছু নেই। কিন্তু যারা ট্যালেন্ট অন্য জায়গা থেকে আসছে, যাদের কেউ নেই আর কি ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তো তাদেরকেও সুযোগ দেওয়া উচিত, তাদেরকেও কিন্তু প্রমোট করা উচিত। এবং বিদ্যুৎ জামালদের মতো যে সমস্ত অভিনেতা আছে তাদের পাশে কিন্তু বড় বড় যে প্রোডাকশন হাউস, তাদের কিন্তু এগিয়ে আসা উচিত বলে আমার মনে হয়। আপনার কি মনে হয় বন্ধুরা? কমেন্ট করে জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ।